হাসপাতাল? ওই উম, দেখে মনে হচ্ছে আপনি আগে থেকে অনেকটা সুস্থ আছেন। আশা করছি কথা বলতে পারবেন। হয়তোবা ধরতে গেলে এখানে সবাই মানসিক চিকিৎসা করাতে আসে, কিন্তু আমি নাটক করছি। হ্যাঁ? সত্যি বলতে আমি এতদিন ধরে অসুস্থতার ভান করে আসছি। আমি শুধু বাসায় ফিরতে চাই না। আমার মনে হয় না আমি আমার পরিবারের সামনে আর যেতে পারবো। তুমি ডাক্তারদের বলে দেবে। আমি এরকমটা করব না। তুমি তো ব্যথা পেয়েছো, এটা কি যুদ্ধের প্রশিক্ষণে হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না আমি টিকব। ওখানে একজন পারদর্শী ক্যান্ডিডেট আছে, আর আমি তার সামনে কিছুই না। এটা তো ভালো জিনিস। হ্যাঁ? তুমি একজন ভালো মানুষ। আশা করছি তুমি অনেক দিন বাঁচবে। কিন্তু আমি চাই না যে ওই ক্যান্ডিডেট একজন যোদ্ধা হোক। কেন নয়? সেই ব্যক্তিটা কি একটা মেয়ে নাকি? সেইখানে অনেক বিখ্যাত, এমনকি যুদ্ধটা থামাতেও তার একটা বড় ভূমিকা আছে। সবার ধারণা পরবর্তী আর্মার টাইটান হওয়ার জন্য সে উপযুক্ত, কিন্তু আমি অনেক দুর্বল। আমার মনে হচ্ছে না আমি সময়ের আগে কোনো কিছুই পরিবর্তন করতে পারবো। এইখানে আসার পর থেকে আমি শুধু ভেবেই চলেছি, সব সময় কেন এমনটা হয়। মন ও শরীর নষ্ট হয়ে যাবে, তোমার স্বাধীনতার স্বপ্ন কেড়ে নেওয়া হবে, তুমি তোমার সকল আত্মজ্ঞান হারিয়ে ফেলবে। যদি কেউ জানতো তার সাথে ঠিক এমনটা হতে পারে, তাহলে সে কখনো যুদ্ধে পা রাখত না। কিন্তু কিছু একটা ওদেরকে সামনের দিকে আগিয়ে দেয়, আর তারা এমনিতেও সেই জাহান্নামে যাবে। সাধারণত তারা নিজে নিজে কিছু করতে চায় না, তারা মূলত তাদের আশেপাশে থাকা মানুষ এবং পরিস্থিতির শিকার। কিন্তু যারা নিজেদেরকে সামনের দিকে ঝুঁকে দেয়, তারা এক প্রকার জাহান্নামের খোঁজ করে। তারা এই জাহান্নামের মধ্যে সেই অতীতের কোনো কিছুর সন্ধান করে, হয়তোবা সেটা কোনো আশা অথবা অন্য কোনো জাহান্নাম। এইটা শুধু তারাই জানে যারা সবসময় সামনে এগিয়ে চলে।